মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠজন ও বিশেষ দূত সার্জিও গোর বাংলাদেশ সফর শেষ করে ফিরে গেছে। তার এই সফরকে ঘিরে কূটনৈতিক রাজনৈতিক মহলে চলছে নানান আলোচনা। সফর আগে থেকে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে বলা হচ্ছিল, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরে চীন ও ভারতের ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। সফরে এসে প্রথম বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছিলেন, ভারত ও চীন নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ নেই। কিন্তু তার পরদিন ভোরে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের সাথে ঢাকার একটি হোটেলে একান্ত বৈঠকের খবর বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত হলে গোরের সফর নিয়ে জল্পনা কল্পনা এবং আলোচনা আরো বাড়ে। সবশেষ খবর হলো, এই বৈঠকের রেশ ঢাকা থেকে দিল্লি পর্যন্ত পৌঁছে গেছে। সার্জিও গোরের সাথে বৈঠকের পর ডাক পড়ায় ঢাকায় পূর্ব নির্ধারিত গলফ প্র্যাকটিস ফেলে তড়িঘড়ি করে দিল্লি ছুটেছেন মন্ত্রী পদমর্যাদার ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। গোরের সাথে বৈঠকের পর দীনেশ ত্রিবেদী কেন দিল্লি ছুটে গেলেন এবং সেখানে গিয়ে কি আবারও গোরের সাথে কোনো বৈঠক আছে কিনা তা নিয়ে ঢাকা ও দিল্লির কূটনৈতিক মহলে নানা ধরনের আলোচনা চলছে। বিশেষ করে ভূ রাজনৈতিক ইস্যু হিসেবে চীন এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যু হিসেবে আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যুক্তরাষ্ট্র ভারতের মধ্যে কোনো ধরনের সমঝোতা হচ্ছে কিনা তা নিয়ে নানামুখী আলোচনা হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সার্জিও গোরের বৈঠকের পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে মার্কিন অর্থনৈতিক স্বার্থ, বিশেষ করে বিনিয়োগের কথাই বেশি উঠে এসেছে। তবে মার্কিন দূতাবাস থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সার্জিও গোর তার সফরে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কের রাজনৈতিক এবং অর্থনৈতিক গতিশীলতা নিয়ে আলোচনা করেছেন। প্রশ্ন হলো, এই রাজনৈতিক গতিশীলতা বলতে আসলে কি বোঝানো হয়েছে? যদিও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সংবাদ ব্রিফিং এ দাবি করেছেন, চীন নিয়ে গোরের এই সফরে কোনো আলোচনাই হয়নি। কিন্তু গোরের সফরে মার্কিন দূতাবাস থেকে বাংলাদেশ সরকারকে কিছু নথিপত্র দেওয়া হয়েছে। এর মধ্যে কয়েকটি নথি আমাদের হাতে এসেছে। দূতাবাসের সূত্রগুলো বলছে, তারেক রহমানের চীন সফরে দেশটির ব্যবসায়ীদের সাথে 12টি সমঝোতা স্মারক হয়েছিল, যার মধ্যে 2টি চায়না প্রতিষ্ঠানের উপর মার্কিন সরকারের নিষেধাজ্ঞা দেওয়া আছে। বিষয়টি নিয়ে সার্জিও গোর সরাসরি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা জানতে চেয়েছেন। সূত্রগুলো বলছে, বিষয়টি বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কে প্রভাব ফেলতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ঘনিষ্ঠ বন্ধু সার্জিও গোরকে 2025 সালের অগস্টের শেষে ভারতে যুক্তরাষ্ট্র মিশনের দায়িত্বে পাঠিয়েছিলেন। সাথে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত হিসেবে নিয়োগ দেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে গোর এরই মধ্যে বেশ কয়েকটি দেশ সফর করে ফেলেছেন। গত জানুয়ারিতে নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বাংলাদেশ সফরে আসেন তিনি। তার সফরকে কেন্দ্র করে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে নানান ধরনের খবর প্রকাশিত হয়। বিশেষ করে সফরে এসে তিনি কি কি বিষয়ে আলোচনা করতে পারেন তার একটা ধারণা এসব খবর থেকে পাওয়া গিয়েছিল। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বাণিজ্যিক এবং অর্থনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর পাশাপাশি যেহেতু আমেরিকা যে কোনো মূল্যে চীনের প্রভাব ঠেকাতে মরিয়া, সে কারণে ধারণা করা হচ্ছিল চীন বাংলাদেশ সম্পর্কের বিষয়টি গোরের সফরের আলোচ্য সূচিতে থাকবে। কিন্তু 30শে জুলাই বাংলাদেশ সফরের প্রথম দিনে গোরের সাথে বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, ভারত ও চীন নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ নেই, কারণ এ নিয়ে কোনো আলোচনাই হয়নি। ঢাকায় মার্কিন দূতাবাসের সূত্রগুলো বলছে, বাংলাদেশ সফরে সার্জিও গোরের প্রধান একটি ইস্যু ছিল চীনের সাথে বাংলাদেশের চলমান সম্পর্কের বিষয়। সার্জিও গোরের সফরের 33 দিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর করে আসেন। সূত্রগুলো বলছে, ওই সফরে হওয়া কিছু সমঝোতা স্মারক নিয়ে মার্কিন প্রশাসনের আপত্তি আছে। সে সংক্রান্ত কিছু নথিপত্র বাংলাদেশ সরকারের কাছে দেওয়া হয়েছে। আমাদের হাতে আসা এসব নথিপত্র দেখা যাচ্ছে, গত 25শে জুন বেইজিং এ তারেক রহমানের চীন সফরের সময় 12টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। তার মধ্যে 2টি চায়না প্রতিষ্ঠান, চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন বা সিসিইসিসি এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশন বা সিআরসিসি নিয়ে যুক্তরাষ্ট্র প্রশাসনের আপত্তি আছে।
কারণ এই দুটি চায়না প্রতিষ্ঠানই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের তালিকাভুক্ত। সিসিইসিসি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের তালিকাভুক্ত এবং নিষেধাজ্ঞার আওতাধীন মূল প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের একটি প্রধান অঙ্গ সংগঠন ও সহযোগী প্রতিষ্ঠান। মার্কিন প্রশাসন থেকে বলা হয়েছে, মার্কিন নিষেধাজ্ঞার নীতি ও নির্বাহী আদেশ অনুযায়ী এই ধরনের সামরিক সংযোগ যুক্ত বা তালিকাভুক্ত মূল প্রতিষ্ঠানের অঙ্গ সংগঠনগুলোর উপরও নিষেধাজ্ঞা ও বিনিয়োগের উপর বিধিনিষেধ কার্যকর থাকে। অন্তর্বর্তী সরকার আমলে সম্পাদিত বাণিজ্য চুক্তি অনুযায়ী এই ধরনের কোন প্রতিষ্ঠানের সাথে যে বাংলাদেশের সরকারের সম্পর্ক রাখতে পারে না, সেটি সার্জিও গোরের সফরে তুলে ধরা হয়েছে। সূত্রগুলো বলছে, এর মধ্যে সিসিইসিসি নামক প্রতিষ্ঠানটি বাংলাদেশের চায়না অর্থনৈতিক জোনের কাজে $650 মিলিয়ন বিনিয়োগের কথা রয়েছে। কিন্তু মার্কিন প্রশাসনের আপত্তিতে বিষয়টি এখন প্রশ্নের মুখে পড়ে গেছে। তবে এ বিষয়ে বাংলাদেশ সরকার প্রতিক্রিয়া কি তা জানা যায়নি। চীন ইস্যু ছাড়া সার্জিও গোরের সফরে আরেকটি ইস্যু নিয়ে বেশ আলোচনা হচ্ছিল। সেটি হলো ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এবং এই দুই দেশের মধ্যকার চলমান প্রধান রাজনৈতিক বিবাদের বিষয়গুলো নিয়ে যুক্তরাষ্ট্রের এই বিশেষ দূত কোনো ভূমিকা রাখেন কিনা। যদিও 30 জুলাই খলিলুর রহমান চীন প্রসঙ্গের মতো ভারতের ইস্যুটিকে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু তার 12 ঘন্টার মধ্যে বিষয়টির নাটকীয় মোড় নেয়। 31 জুলাই সকালে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে ঢাকার একটি হোটেলে বেশ লম্বা একটি বৈঠক করেন সার্জিও গোর। বাংলাদেশের সংবাদ সংস্থা ইউএনবি এই খবরটি প্রকাশের পর বিষয়টি নিয়ে বেশ আলোচনা শুরু হয়। সার্জিও গোরের সফরের আগে থেকেই বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছিল, চীনের অর্থায়নে তিস্তা প্রকল্প ও মংলায় অর্থনৈতিক জোন নিয়ে যুক্তরাষ্ট্রের যেমন মাথা ব্যথা আছে, তেমনি ভারতেরও দুশ্চিন্তা আছে। আবার ইন্দো প্যাসিফিক অঞ্চলে দেশ দুটি স্বঘোষিত মিত্র হওয়ায় এসব ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্র ভারতের সুরে বাংলাদেশের সাথে কথা বলতে পারে, এমন ধারণা কূটনৈতিক মহলের অনেকেরই। আবার শেখ হাসিনা যেহেতু দিল্লিতে আছেন এবং তার প্রত্যর্পণের ঘোষণার পর অস্থিরতা বাড়ছে, সে কারণে এই বিষয়গুলো নিয়েও কি যুক্তরাষ্ট্রের বিশেষ দূত কথা বলবেন কিনা, এমন জল্পনা কল্পনা চলছিল। এসব কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকের আগের দিন দীনেশ ত্রিবেদীর সাথে সার্জিও গোরের বৈঠকের খবরটা গোরের সফরকে বেশ অন্যরকম মাত্রা দেয়। একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হলো, সার্জিও গোরের সাথে বৈঠক শেষে তাড়াহুড়ো করে দিল্লি গিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। নর্থ ইস্ট নিউজের খবরে বলা হয়েছে, 31 জুলাই সার্জিও গোর এবং দীনেশ ত্রিবেদীর 1.5 ঘন্টার দীর্ঘ বৈঠক হয়। তার কয়েক ঘন্টা পরে ভারতীয় হাই কমিশনার দেশের শীর্ষ নীতি নির্ধারকদের সাথে জরুরি আলোচনার জন্য নয়াদিল্লিতে উড়ে যান। সংবাদ মাধ্যমটিতে দাবি করা হয়েছে, ত্রিবেদীর নয়াদিল্লির উদ্দেশ্য বেশ তাড়াহুড়ো করে এবং অনেকটা আকস্মিকভাবে রওনা হয়েছেন। গোরের সাথে তার বৈঠক শেষ হওয়ার পর ত্রিবেদী কুর্মিটোলা গলফ ক্লাবে গলফ খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু সে খেলা স্থগিত করে বিকেল 5:52 ফ্লাইটে দিল্লি যান। গোর ত্রিবেদী বৈঠক নিয়ে যুক্তরাষ্ট্র, ভারত এমনকি বাংলাদেশি কর্মকর্তাদের কেউই প্রতিক্রিয়া না জানালেও রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। দিল্লিতে কাজ করেছেন এমন একজন সাবেক বাংলাদেশি হাই কমিশনার বলছেন, খুব স্পর্শকাতর কোনো ইস্যু না থাকলে হাই কমিশনারকে এভাবে জরুরি ভিত্তিতে তলব করা হয় না। ঢাকার একজন প্রভাবশালী রাজনীতিবিদ বলছেন, ভারতের কাছে এই মুহূর্তে শেখ হাসিনার ইস্যুটি খুবই গুরুত্বপূর্ণ, তাই এই ইস্যু নিয়ে আলোচনা হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। আবার এটি এমন একটি বিষয় যেটি নিয়ে প্রকাশ্যে কেউ কিছু বলবে না। ওই রাজনীতিবিদ বলেছেন, গোরের সফর শেষে মার্কিন দূতাবাস থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠকের তথ্য নেই, কিন্তু ত্রিবেদীর সাথে বৈঠক যে হয়েছে এটা সংবাদ মাধ্যম দূতাবাসের কর্মকর্তার বরাত দিয়ে বলেছে। আবার 30 ও 31 জুলাই এই দুদিন আরো কিছু রাজনৈতিক মিটিং এর খবর শোনা যাচ্ছে। মার্কিন দূতাবাস তাদের বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকারের সাথে শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক সম্পর্কের কথা বলেছে।
বিশ্লেষকদের ধারণা, এই রাজনৈতিক সম্পর্কের মধ্যে ইন্দো প্যাসিফিক অঞ্চলের বিষয়গুলো, বিশেষ করে মিত্র হিসেবে ভারতের সাথে সম্পর্কিত বিষয়গুলোর ইঙ্গিত পাওয়া যায়। দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে, দীনেশ ত্রিবেদী 2রা আগস্ট বিকেলে বাংলাদেশের উদ্দেশ্যে দিল্লি থেকে রওনা দিবেন। তার আগে সকালে দিল্লির শীর্ষ নীতি নির্ধারকদের সাথে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে সার্জিও গোর বাংলাদেশ সফরের কর্মসূচি শেষ করে 1 আগস্ট দিল্লি ফিরে গেছেন। একটি সূত্র থেকে দিল্লিতে 2রা আগস্ট ভারতীয় শীর্ষ কর্তৃপক্ষের সাথে তার বৈঠক হওয়ার কথা জানা গেলেও বিষয়টি নিয়ে নিশ্চিত হওয়া যায়নি। বিশ্লেষকরা মনে করেন, সার্জিও গোরের বাংলাদেশ সফরে ডিনার বাতিল করা, এরপর দীনেশ ত্রিবেদীর সাথে লম্বা বৈঠক, তারপর ত্রিবেদীর দিল্লিতে ছুটে যাওয়া, এসব খবরের বড় রকমের তাৎপর্য আছে। কারণ অন্য সময়ের মতো ভারত বাংলাদেশের সম্পর্ক এখন শুধু সীমান্ত বা পানি বন্টন সমস্যার মধ্যে বন্দী না। আনুষ্ঠানিকভাবে কোনো দেশ না বললেও এই মুহূর্তে এবং সামনের দিনগুলোতে শেখ হাসিনার প্রত্যর্পণ এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার ইস্যুটি ভারত বাংলাদেশ সম্পর্কে সবচেয়ে বড় ইস্যু হিসেবে প্রকাশ্যে রূপ পাবে। বিষয়টি গত নির্বাচনের আগেও পর্দার আড়ালে বড় রকমের ভূমিকা রেখেছিল। এখন আগামী ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেয় বিষয়টি সামনে আরো জোরালো হবে। শেখ হাসিনা ফেরার ইস্যুটির সাথে শুধু ভারত বাংলাদেশের সম্পর্ক নয়, এর সাথে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও ভূ রাজনৈতিক অনেক পক্ষ জড়িত। এসব পক্ষের মধ্যে সমঝোতা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ভূমিকা যে আছে, সেটি 24 আগস্টের পর থেকে ওপেন সিক্রেটের বিষয় হয়ে গেছে। এখন দেখার বিষয়, ভারত ও যুক্তরাষ্ট্র এসব ইস্যু নিয়ে কতটা সমন্বিতভাবে কাজ করে।